শনিবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সারপ্রাইজ ভিজিট হাওড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। উদ্দেশ্য বাংলাকে নতুনভাবে চেনা। যাবার সময় স্কুলের প্রশংসা করে বলে গেলেন, 3 cheers টু টিচার্স, 3 cheers টু স্টুডেন্টস। পুলিশ প্রশাসনকে কোনো আগাম খবর না দিয়ে আজ সকাল 9:55 নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোস মর্নিং ওয়াকারের ড্রেসে চলে আসেন মধ্য হাওড়া বনবিহারী বসু রোডে ইংরেজি মাধ্যম স্কুলের জৈন বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে খবর, এদিন তিনি লঞ্চে চেপে প্রথমে রামকৃষ্ণপুর ঘাটে আসেন, এরপর টোটো চেপে 9:45 নাগাদ স্কুলের গেটে পৌঁছন। সরাসরি নোটিশ বোর্ড এবং ছোট ছোট পড়ুয়াদের শিল্পকর্ম দেখেন। প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষাল এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সেই সময় ক্লাস নিচ্ছিলেন। খবর পেয়ে প্রধান শিক্ষিকা দৌড়ে নিচে নেমে আসেন। এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোস স্কুল ঘুরে দেখেন এবং বিভিন্ন ক্লাসে যান। সেখানে কিভাবে পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের আর কি অ্যাক্টিভিটি আছে তা তিনি ঘুরে ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। রাজ্যপালের হঠাৎ এই স্কুলে আসায় কার্যত বিস্মিত সকলেই। এদিন তিনি স্কুলে চা পান করেন। মেয়েদের বিভাগের প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষাল বলেন, তারা বিশ্বাস করতে পারছিলেন না রাজ্যপাল তাদের স্কুলে এসেছেন। স্বপ্নের মতো মনে হচ্ছিল। আগে থেকে তাদের কাছে কোনো খবরই ছিল না। তিনি আসার পর ক্লাসরুম ঘুরে দেখেন, কিভাবে ছাত্রছাত্রীরা ক্লাস করছেন এবং শিক্ষক শিক্ষিকারা তাদের পড়াচ্ছেন তা তিনি খোঁজখবর নেন। তবে রাজ্যপাল জানান, স্কুলের মেয়েদের নিজেদের নিরাপত্তার জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ খুবই জরুরি। এ বিষয়ে জোর দিতে বলেন। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, তিনি বাংলাকে চেনার জন্য স্কুলে এসেছেন। এখানে এসে তার খুবই ভালো লেগেছে। বাংলা ছাত্রছাত্রীরা দেশ ও পৃথিবীর সেরা, এরাই দেশের ভবিষ্যৎ নাগরিক। এটা বলা হয়ে থাকে, পড়ুয়ারা যদি কিছু না শেখে তবে শিক্ষকরা কিছু শেখায়নি। এখানে ছাত্রছাত্রীরা শিখছে মানে শিক্ষকরা শেখাচ্ছেন। টিচারদের রাজভবনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান তিনি। Events that has taken place in my life as governor of this place. I had the opportunity to interact with the bright, young, sweet kids here. They are highly talented. They show that Indian children are second to none. I appreciate the school authorities for taking care of the children. Every aspect of the children's development is taken care of, including what impressed me most was the training in self-defense for the girl children. You know, India lives in her children. It is said, the child is the father of man. Shakespeare said it, which is very true. Our children are the greatest assets, and I'm very proud to be here to see that Indian children are taken care of very well. They are the best in the world. সত্যি কথা, এটা মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখছি। ইট ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু। কারণ একদম আনপ্রিপেয়ার, আমার স্টাফেরা জানতেন না, আমি জানতাম না, তো স্টাফের প্রশ্নই নেই। আমি সাডেনলি নিচে এসে দেখছি, তখন মিস্টার গভর্নর স্যার আমাদের এইসব ডিসপ্লেগুলো দেখছেন এবং উনি অনেক রকম আমাকে জিজ্ঞেস করলেন কি, ম্যাডাম আপনার এখানে কি ব্যাগলেস ডে চলে, মানে বাচ্চারা পড়াশোনা ছাড়া অন্য অ্যাক্টিভিটি, যেটা আমরা অলরেডি এখানে প্র্যাকটিস করে থাকি। উনি দেখলেন বাচ্চারা কুইজ করছে, ডান্স করছে, তো উনি নিজেই সব কিছু দেখতে চাইলেন। কেন আমি বললাম আমার এটা একটা নর্মাল ওয়ার্কিং ডে। তো আমি ওনাকে সব কিছু, পড়াশোনাও দেখালাম, নাচও দেখালাম, টাইকোয়ান্ডোও দেখালাম, সব কিছু দেখে উনি খুব ইমপ্রেসড। যেটা বলে গেলেন, ম্যাডাম এইটাই মনে হয় ইউ আর ইয়োর স্টাফ অ্যান্ড ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।